যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে স্কুল ছেড়ে কলেজে যাব, আর আজ সেই কলেজের শেষ দিনে এসে উপস্থিত হয়েছি। কলেজের সেই ঘটে যাওয়া নানা স্মৃতি, একরাশ ভালোবাসা, দুঃখ, কষ্ট, সব কিছু নিয়ে একটা অধ্যায় শেষ। এই স্মৃতি, ভালোবাসা, সব কিছু নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে এগোনো। সত্যি কথা বলতে মনে পড়বে কলেজের সেই মাঠ। হয়তো আশা হবে আগের মতো সেই আর কলেজের সবার সাথে বন্ধুত্ব, আড্ডা দেওয়া, সেসব আর হবে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বংটিস ব্লগ, ব্যাক টু আনাদার ভিডিও। তো অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সত্যি কথা বলতে কলেজের আমাদের ফেয়ার হয়, যে 3 বছর আগে যে কলেজ জীবন আমার শুরু হয়েছিল, তো আজকে সেই জীবনের আর কি বলতে হলো 3 বছরের আমরা কেটে উঠেছি। এখনো পর্যন্ত আশা করি অনুষ্ঠান শুরু হয়নি, নাহলে এখনও অবধি ফোন এসে যেত। এখন মোটামুটিভাবে এখন মনে হয় 12টা বাজতে চলেছে, বাট এখন অনুষ্ঠান শুরু হয়নি। তো চলো দেখা হচ্ছে অনুষ্ঠান ঘরে গিয়ে। তো তারপরে ফাইনালি গাছ চলে এলাম আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের যেখানে অনুষ্ঠানটা হবে। যে দেখো কি সুন্দরভাবে সবাই ডেকোরেশন করে রেখে দিয়েছিল এখানটায়, কেন আমাদের অনেক সিনিয়র যারা কোচগাছ করছিল। তারপর অনেকক্ষণ পরে আমি এরকম বসেছিলাম এবং বসে তোমাদের জন্য ব্লগের ভিডিওগুলো করছিলাম। আর এখানে আছে আমাদের 3টে স্যার ম্যাডাম এসেছিলো, যদিও একটা নন টিচিং স্টাফ আর একটা স্যার একটা ম্যাডাম কিছু একটা বলছিলেন আমাদেরকে, যে আমরা এই 3 বছর যে কলেজে পড়েছি, আমাদের এরপর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমরা কী পদক্ষেপ নেব। আমাদের জুনিয়র তখন একটা অসাধারণ গান গিয়েছিল এই মুহূর্তের সময়। সেই জন্য সবাই আমরা টপ সিনিয়র জুনিয়র মিলিয়ে সবাই আমরা তাকে হাততালি দিয়ে অভিবাদন জানাচ্ছিলাম, যে দারুণ গেয়েছিস ভাই গানটা তুই। ফেয়ারওয়েলে দেখছো আমার কপালে টিপ পড়া ছিল, তো আমাদের ফেয়ারওয়েল আগেই নেওয়া হয়েছিল, তো যদিও সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপরে এখানে একজন জুনিয়র অসাধারণ গান গেয়েছিল, যেখানে আমরা সবাই সিনিয়র জুনিয়র এবং যারা আমরা পাস আউট হয়ে গেছি তারা সবাই মিলে তার গান শুনছিলাম। তারপর অনেকক্ষণ পরেই আমাদের শুরু হয়ে গেল সে নাচানাচি পর্ব, যেখানে আমরা সবাই মিলে সিনিয়র এবং পাস আউট আমরা সবাই মিলে যেখানে গান চালিয়ে নাচানাচি করে থাকি। কিন্তু যদিও আমার নাচতে নাচতে প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছিলো বলে আর বেশি দিন ক্লিপ নেই, আমার ক্লিপটা একটা নিয়েও নি, আমি নাচিও নি, আমি শুধু ভিডিওই করে গেছি। আর এছাড়াও আরও খাটাখাটনি করতে গিয়ে আমার এমনিতে খুবই খিদে পেয়ে গেছিলো তুই কথা বলতে। তারপরে এই যে আমাদের লাঞ্চের সময় আমি খেলাম হচ্ছে ফ্রাইড রাইস আর একটি চিলি চিকেন, আর একটা ছিল হচ্ছে প্যান ফ্রাইড মোমো। ঠিক আছে, তো খাবারগুলোর টেস্ট মোটামুটি ভালোই ছিল আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। গাইস, সেদিনকে ব্লগটা শুরু করবো ভেবেছিলাম, বাট সেরকম পুরোপুরি করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ডিপার্টমেন্টের যেহেতু প্রোগ্রাম, তো অর্ধেক দায়িত্বই আমার উপর দিই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুকেও গিয়ে আমার ফেসবুকে একটা পেজ আছে বংটিস ব্লগ, তো ইউটিউবে দেখলে যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফেসবুকে সাবস্ক্রাইব করো বা ফলো করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট কোনো লং ভিডিও বা মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।